হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে তো শিবরাত্রি, চতুর্দিকে একদম গান বাজছে, কোথাও কোথাও তো প্যান্ডেলও হয়েছে, বিশাল আয়োজন চলছে। তো আমার বাড়িতেও যেহেতু শিব প্রতিষ্ঠা করা আছে, তো আজকে আমার বাড়িতে যজ্ঞটজ্ঞ হবে। মা এসেছে কালকেই, তো আমি আর মা এখন যাচ্ছি বাজার ফুল কিনতে। তো এসে সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো। চলো দেখি, মা নিচে নেমে গেছে। মাকে বললাম তুমি কি চা খাও, আমাদের তো ফাস্টিং আছে। আমার বর তো নেই, ডিউটি গেছে, আর সে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আমি যাচ্ছি একটু ফুল কিনতে মায়ের সাথে বাজারে। এমনি বাজার সব হয়ে গেছে, ফুলটা বাকি আছে। তো চলো ফুলটাকে নিয়ে আসি। মা কোথায় গেল দেখি। কোথায় চলে গেল? লাইটগুলো অন করি, লাইট অন করো। ঘরগুলো না বেশ অন্ধকার অন্ধকার লাগে। একটু একটু মা পিছন দিকে আছে নাকি দেখি, দাঁড়াও। বললাম তো রেডি হতো, কোথায় চলে গেল? হ্যাঁ চলো, এ মা দাঁড়িয়ে আছে। মা রেডিও, মা এখন রেডি হয়নি, ওয়েট করি একটু, তারপর বেরোবো মাকে নিয়ে। চলো তাহলে বেরোনো যাক। সকাল সকাল এখন ফুল পাবো না। গাড়ি এই দিকে আসে না, গাড়িটা বার করে নিই। চলো তাহলে ফুলের দোকানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানটা পুরো ফুলের মানে হোলসেল যেখানে নেব। তোমাকে গাড়িটা বার করে নিই, ওখানে গিয়ে দেখাবো কত ফুল। ফুলের এখানে চলো তোমাদেরকে দেখা, এখানে ফুলের মার্কেটটা কীরকম। ওখান থেকে শুরু হচ্ছে, এই যে এখানে কিন্তু ফুল খুব সস্তা। কত বেলপাতা দেখো। ঘুরে আসি, এদিকে ঘুরে আসি। ঠিক আছে, কত করে? 25 চারটে আছে। একটা আম পড়লাম, একটা পান, একটা কলা দিয়ে 10 টাকা দিয়েছে। বলছি 10 টাকা। বাঁকুড়ার মধ্যে না উনি কেন? এখানে খালি ফুল দেখো, কত রকমের ফুল। এটা পুরো ফুলেরই মার্কেট। পাশে দেখো খালি ফুল আর ফুলে যায়। চলো এই পাশটা একটু ঘুরে আসি। চলো সামনে যাই। গাঁদা ফুল কত মালা? আর ওই পাশেগুলো, ওই পাশেগুলো এগুলো না, তাও তো 15 টাকা কম বলছে। না 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 না, 15 টাকা কম বলছে। রাতে 30 টাকা পিস গেছে আজকে রাতে। আচ্ছা ওনাকে দাও। মার্কেটটা দেখো, ফুল দেখো। আম তো আজকে কালকে দাম ছিল 400 টাকা, আজকে দাম কমে। এই বেলপাতা দেবে না? বেলপাতা বাবা রে বাবা, ফুল না নিলে বেলপাতা দেবে, এটা কোনো কথা হলো? আমার কাছে খুচরো হচ্ছে না। এই 10টা পান পাতা কত গো? ফুল দেখলে নিতে ইচ্ছা করে, এইখানটা খালি ফুল আর ফুল।
আজকে যেহেতু শিবরাত্রি, কাট মারমার চলছে পূর্ণিমা। এই একটা মালা দিন। হ্যাঁ হ্যাঁ, চেনটা আলাদা। আমাকে 10টা দিন, 10টা। সব নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়। এগুলো একটু ডিকিতে ভরতে হবে, এটা ডিকিতে ভরে দিই, দাঁড়াও। এটা হ্যাঁ, এই যে পান পাতা আর ইয়ে। হ্যাঁ, খুচরো হচ্ছিল না ওদের কাছে। হ্যাঁ, চল এখানে একটু চা খাওয়া যাক। এলাম যখন দোকানটাতে একটু চা খাই, তারপরে কি যাবো। চা হবে? চা হবে? দুটো দিন তো, দুটো। হ্যাঁ আমি দুটো খেয়ে নিচ্ছি। হ্যাঁ, শেষ হচ্ছিল না কেন? আমি তো আমাদের ঘরে বড় কাপড় খেয়ে অভ্যাস না। তাহলে আমরা কত করে খাই? 3 কাপ করে চা খাই বলে, ডাক্তার অর্ধেক করে খাই। এই যে চা দিচ্ছে, একটু বসি, দাঁড়াও চা খা। কি কি খাও? না আমি খাবো না, আমি খাবো না। তো চাটা খেয়ে সোজা বাড়ি যাবো। চাটা ভালো বানিয়েছে। আমি চা শরবতটা খাই, সামনে স্টেশনটা, রোডটা চলে যাচ্ছে। এই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। চলো তাহলে, চা খাওয়া হয়ে গেছে। মায়ের লজটা দেখছি, এটা লজ একটা। এখানে অনেক লজ, পরপর অনেক লজ এখানে। হ্যাঁ চলো তাহলে এবার বাড়ি যাই, চাটা খাওয়া হয়ে গেছে। আর বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। মিষ্টির দোকানে এলাম, ওখান থেকে একটু পনির নিই, দুপুরে রান্না। পাই না কি দেখি, তারা মিষ্টি দেওয়া কত নেবে? আমাকে 250 দিন পনির, 5টা চপ দিন। 5টা চপ আর কিছু না। মাকে এখন দাঁড় করিয়ে দিয়েছি। ভিড় দেখো এই দোকানটায়। চলো নেওয়া হয়ে গেছে, পনির আর চপ নিলাম। চপ দিলে এই থেকে গরম চপ ছিল। এখানে নিলাম, চপ এখানে ভাগছে। হ্যাঁ চলো, মোটামুটি হয়ে গেছে। টুকটুক করতে করতে এই দোকানটা সব নিরামিষ খাবার, ওই জন্য একটু সুবিধা হয় নেওয়া। ভিড় দেখছো বাজারে, বাপ রে বাপ। ও আর এই দোকানটা না আমাদের এখানে খুব ফেমাস, জয় বাংলা নাম। এখানকার মিষ্টি টিষ্টিগুলো দারুণ খেতে। চলো আবার গাড়ি স্টার্ট করি, ব্যাগগুলো এখানেই ঝুলাই। চলো বাড়িতে চলে এসেছি, আর একটু গ্রিন টি বসিয়েছি, একটু গ্রিন টিটা খাই। যাওয়ার সময় তাড়াহুড়োতে হলো না, এটা ফেলে দিতে হবে। এটা না একদম, আমার বড় এনেছিল আমার খাওয়ার জন্য। এত সময় কার আছে, এগুলো ছাড়ি খাবারগুলো। না না, ফেলে দিতে হবে না গো। কি হবে? শাকটা যদি তুলতে পারতাম, শাকটা শুকিয়ে গেছে মনে হচ্ছে। শাকটা বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে। এরকম চাটা ছাড়বো, কাপটা কোথায় গেল মা? আর এগুলো ছাড়িয়ে দিতে হবে, দানাগুলো ছাড়িয়ে দিতে হবে। বসে বসে এখানে দানাগুলো ছাড়িয়ে নিয়ে আমার ভাত আমি যে খাই যে ডিটক্স দিয়ে 3 ফোঁটা দিই ডিটক্সটা। জাস্ট দেখো, 1 2 3, বাস, এটাই কাফি।
এবার এর মধ্যে চাটা ছাকবো আর খাবো। চাটা হোক ততক্ষণ, 3 মিনিট টাইম দিয়েছি। দুধ চা খাই না, কিন্তু ওখানে একটু ইয়ে লাগলো, খেতে ইচ্ছা করলো। দুধ চা খেলেই অম্বল হয়ে যায়। গ্রিন টিটাই ঠিক আছে আমার। সুইচটা দিয়ে নিই। আমার চা রেডি। এই চাটা না খেলে না সকাল থেকে মানে কিছু খাইনি, এটাকে একটু খেয়ে নিই। দাঁড়াও, আর একটু নেই, বাস এটা থাক, পরে আবার খাওয়া যাবে। চলো একটু বসে খাই। এখানে বসে আজকে যে খোলগুলো ভিজালাম না তোমার মা এদিকে পনির করছে। লঙ্কাটা থাক, এই যে বোটা খাবো পরে। মটর পনির করছে, মটরগুলোকে দিয়ে পনিরটা এখানে ভেজে রেখেছে। আমি উপরে ছিলাম, কী কী মশলা দিয়েছে বলতে পারছি না। তো আর কুমড়ো ফুল বড়া হবে। এই যে আমাদের তো আর রান্না নেই, মানে আমি খাবো না, আমি আমার বর আমরা খাবো না, তো ওদের রান্নাগুলো হচ্ছে। মটর পনির, আর এদিকে শীষ পালং কাটা হয়েছে। এই যে শীষ পালং কাটা হয়েছে, এটা বেগুন দিয়ে রান্না হবে, বেগুন দিয়ে বড়ি দিয়ে এটা হবে। কাঁচা লঙ্কা হয়ে গেছে পনিরটা তোমার? পড়ে যাবে না, একটু কমে জলটা বেশি পড়ে যাবে, জলটা বেশি পড়ে গেল। একটু ফুটলে পনিরটা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, ওটা বেশি ধরেছে। আর এই যেখানে বেগুন কাটা হয়েছে, পালং শাকটা এটা হবে, শীষ পালংটা। এই তিনটে দিচ্ছি গো লঙ্কা, এই তিনটে লঙ্কা চলো সব সবজিগুলো এখানে নামানো আছে, আমি ঠাকুর ঘরে যাই, বাসনগুলো নিয়ে যাই। বাসনগুলো সব নিচেই ধুলাম, নিচে নামিয়েও ভুল করেছি। এবার এতটা উঠতে হবে না। শিয়া এখানে পড়ছে। আর তুই এখানে কি করছিস এখন? ড্রয়িং করার সময়? হ্যাঁ রে, উফ সত্যি বাবা, দাঁড়াও, দরজাগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে কেন সব? চল উপরে যাই, বাসনগুলো রেখে আসি। এখানে বালি এনে রেখেছি যজ্ঞের, পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। এই কবে ছাদটা ধুলাম, আবার দেখো পুরো কালিতে ভরে গেছে। আর পারা যাচ্ছে না বাবারি বাবা, হাঁপিয়ে যাচ্ছি উঠতে আর নামতে। সব জিনিস একটা একটা করে এবার তুলছি। এবার এখানটা পুরো পরিষ্কার করব, করে এখনো পরিষ্কার হয়নি কিছু, পরিষ্কার করে তারপর চান টান করে সব রেডি করব। কেবল লাইট জ্বালিয়ে রেখেছে তারা। আর সব সকালে উঠে জানলাগুলো খুলে দিলাম, জানলাগুলো খুললে কত দূর দেখা যাচ্ছে দেখো। কারণ এটা যেহেতু অনেক উঁচু, সবার ছাদগুলো এখান থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর যোগ্য হবে এটাতে, এখানে কাঠ ঘি সব এগুলো রেখেছি। শিবগুলোকে সব চান করাতে হবে, প্রচুর ভারী শিবের মূর্তিটা, এত পুরো যেহেতু মার্বেলের, মানে শিবটা গণেশটা সব এগুলো মার্বেলের। লোকনাথ বাবাটা মানে এক হাতে তোমরা কেউ নামাতে পারবে না, এত ওয়েট। চল তোমার নিচে যাই, একটু পরে এসে সমস্ত পরিষ্কার করে গুছাবো। আর তোমাদেরকেও রাখবো আমার সাথে, আমার পুজোতে অবশ্যই দেখাবো আমার বাড়ির পুজো। পুরোহিত আস্তে আস্তে তো রাত 8টা-9টা বাজবে। ছাদটা না খুব কালি হয়েছে, মানে বলার মতো নেই। দেখেছো আজকে আর ধোবো না, আজকে আর সম্ভব না ছাদ ধোয়া, মানে এই উপোস করে না এত বড় ছাদ ধুতে গেলে মরে যাবো। দরজাটা খোলা থাক, চলো এবার নিচে যাই। বাড়িটাও থাক, চান্না করার অবধি তো এগুলো সব ইয়ে করা যাবে না, রেডি করা যাবে না, তো চান টান করে সব রেডি করবো। বেলকনিটা আমি যতই ধুই কিন্তু পায়রাতে এসে আবার সেই নোংরা করে দিয়ে চলে যাচ্ছে।
এখনো অব্দি কাঠিটা পড়েনি। ক্লিপ আটকায়নি কেন? আরে এক খাট হয়েছে, তার এদিকে জানলাগুলো খুলে দিই। খাটটা দেখেছো? এই রুমটা তোমরা কখনো পরিষ্কার দেখতে পাবে না, কখনো না। যতই পরিষ্কার করো না কেন, কাপড় চোপড় এনে ভরেই রাখবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আবার অনেকটা লং ভিডিও হয়ে যাবে। আবার যখন পুজোতে বসবো আবার তোমাদেরকে নেক্সট ভিডিওটা আমি অবশ্যই তোমাদেরকে আমার সাথে পুজোতে রাখবো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।